আজ ছিল স্বাধীনতা দিবসের দিন সকালবেলা। প্রতিদিনের মতন আজও অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। যেহেতু প্রতিদিন সকালে অ্যালার্মের শব্দেই ঘুম ভাঙে, ঠিক আজও ওটাই হয়েছে। আজ সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখি আকাশটা বেশ কিন্তু মেঘলা হয়ে আছে। একটু বেলা হলে রোদ উঠলে হয়। তো যাই হোক, এইদিকে কিন্তু তারপর তো নিজে একটু ফ্রেশ হয়ে সংসারের কাজে হাত দিয়ে দিলাম। দেখো, স্বাধীনতার দিন হলেও আমাদের মতো সংসারের লোকেদের কিন্তু স্বাধীনতা বলে কিছুই হয় না। রোজ প্রয়োজনীয় কাজগুলো আমাদের সারতেই হয়। যেহেতু অনেকগুলো জামা কাপড় আজকে কাচাকুচি ছিল, তাই কিন্তু আমি আগের দিন রাতের বেলায় কিন্তু সমস্তটা ভিজিয়ে রেখেছিলাম, যেহেতু আমি সকাল সকাল ঘুম থেকে উঠেই কাচতে পারি। আর আমাদের এখানে না খুব তাড়াতাড়ি টাইমে জল দিয়ে দেয়, মানে ওই 5:30 6টার দিক করে জল দিয়ে দেয়। তাই জলটা যাতে আমি সম্পূর্ণভাবেই নিয়ে আর কাজগুলো সেরে নিতে পারি, তাই কিন্তু আগের দিন রাত্রেবেলায় জামা কাপড়গুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। এইদিকে কিন্তু জামা কাপড় কাচাকুচি করতে করতে এইদিকে কিন্তু আমি বাসন মাজা, ঝাড় দেওয়া, ঘর মোছা সমস্ত কিছুটাই আমার কিন্তু কাজ মিটে গেছে। তারপর নিজেও ফ্রেশ হয়ে নিয়েছিলাম। তারপর চলো একটু বসিয়ে দিলাম চা। আর এখানে চা বসাতে গিয়ে একটা হয়ে গেল ঘটনা। দেখো, এখানে 2.5 গ্লাসের মতন আমি জল মেপে দিলাম, যেহেতু আমি চায়েটা একটু বেশি ফোটাই। তারপর আমার মাথাতেই নেই যে আমাদের চায়ের দুধটা আজকে সকালবেলায় ফুরিয়ে গেছে, মানে কালকে ফুরিয়ে গিয়েছিল আর আনা হয়নি। যেহেতু এখন সকালবেলা দোকানটা বন্ধই থাকে, তাই কিন্তু এখন আনা হয়নি, বেলা হলে আনা হবে। তো আমি এখানে কিন্তু চা পাতাটা অনেকটা দিয়ে দিয়েছিলাম, তার চায়ের কালারটা কিন্তু ভীষণ কালো হয়ে গেছে। তারপর কিন্তু আমি এখানে চাটা খেয়ে আজকে সকালটাই কিন্তু শুরু করলাম। তারপরে আজকে যেহেতু অনেকটা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম, তোমাদেরকে বললামই আমার হাতের কিন্তু সমস্ত কাজ মিটে গেছে। কিন্তু ঘড়ির কাঁটায় ওই 9টা থেকে 8:30টার মতন বাজে, মানে যেহেতু ওই যে অনেকটা ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছিলাম, তাই কিন্তু কাজগুলো আমার খুব তাড়াতাড়ি মিটে গেছে। তাই দেখো, এখানে চাটা জলটা বেশি ফুটিয়ে ফেলেছিলাম, তাই চাটা আবার কমে গেছে। তাই 2টো গ্লাসে সেম সেম ঢেলে নিয়ে ঘরে চলে আসলাম, আর তার সাথে 2টো বিস্কুট নিয়ে আজকের সকালটা আমি শুরু করে দিলাম। তো তারপর এদিকে বসাবো রান্নাবাড়ি। তার আগে কিন্তু এখানে তাতানকে একটু ড্রয়িং করাচ্ছি, যেহেতু কালকে রবিবার, ওর আঁকার ক্লাস থাকে। তোমরা সবাই জানো মাসে 4টে দিন আর সপ্তাহে একটা দিন। আর যাই হোক, এখানে কিন্তু আঁকাটা আমি আগের দিনকেই ওকে রেডি করে দিই। তার কারণ হচ্ছে রবিবারে সকালবেলা যেহেতু 9টা থেকে ওর আঁকা থাকে, তাই সকালবেলা আঁকাতে বসালে সময় হয়ে ওঠে না। এদিকে সংসারের কাজ থাকে, আরও কাজকর্ম থাকে, হয়ে ওঠে না। তাই ওকে আমি শনিবার, শুক্রবার, বৃহস্পতিবার, মানে সারা সপ্তাহটাই ধরে শনিবার পর্যন্ত ওকে আঁকিয়ে দিই একটা একটা করে পড়ার ফাঁকে ফাঁকে। মানে যে ওর স্কুলের কাজ থাকে, তারপরে হোমওয়ার্ক থাকে, সমস্ত কাজকর্ম সেরে নিয়ে পড়াশোনার ফাঁকে ফাঁকে ওকে একটা করে আঁকাই। আর ওকে কাছে না বসিয়ে আঁকালে হয় না, মানে ও যেহেতু একটু চঞ্চল, তাই ওর কাছে না বসিয়ে ওকে না আঁকালে ও কিন্তু আঁকে না, মানে আঁকে খুব একটা ভালো করে আঁকে না। তাই আমি কিন্তু ওর কাছে বসিয়ে সুন্দর করে দেখিয়ে দিই, হাতে ধরে দিই, দিলে ও কিন্তু আঁকাটা প্র্যাকটিস করে ফেলে। আর আগের থেকে ও কিন্তু অনেকটাই আঁকার হাত অনেকটাই এসেছে। ওর আগের খাতাগুলো তোমাদেরকে একদিন আমি সময় করে শেয়ার করব। তো এখানে ওকে একটা সিনারি দিয়েছিল, আগের সপ্তাহে একটা ফলের ঝুড়ি দিয়েছিল। এরকম নিত্য নতুন প্রতি সপ্তাহে একটা একটা করে আলাদা আলাদা আঁকা দেয়। হয়তো 1 সপ্তাহ আঁকা দেয়, আবার 1 সপ্তাহ রং দেয়, আবার হয়তো পরপর 2 সপ্তাহতেই আঁকা দেয়। তো এইভাবেই ও একটু একটু করে এগিয়ে যাচ্ছে, তোমরা ওকে আশীর্বাদ করো। তারপর এখানে কিন্তু ওকে আঁকানো শেষ করে আমি কিন্তু এদিকে রান্না বসাবো বলে উঠে পড়লাম। তো ওকে বললাম তুই কর ততক্ষণ, আমি তারপরে তোকে দেখিয়ে দেবো আবার। তো এখানেও একটা আঁকা দেখো সম্পূর্ণ মুছছে, কারণ আঁকাটা একদম বাজে করেছে। তাই ওকে বললাম পুরো পাতার আঁকাটা মুছবি, তারপর আমি দেখিয়ে দেবো। আজকে স্বাধীনতা দিবসের দিন আমার সকালটা তো এইভাবেই কাটলো। তোমাদের কিভাবে কাটলো অবশ্যই কমেন্ট করো।